जय हिंद फ्रेंड। आज के আমরা জানবো রাজ্য সম্বন্ধে। আজকে আমরা পড়ব রাজ্য সম্বন্ধে। রাজ্যর ইংলিশ হচ্ছে স্টেট। স্টেট মানে হচ্ছে রাজ্য। তো আমরা এই রাজ্য সম্বন্ধে আজকে পড়ব যে এটি কিভাবে গঠিত, রাজ্য গঠন হয় কিভাবে এবং রাজ্যে কি কি ব্যবস্থাপনা থাকে, আইন শৃঙ্খলা কীরকম কার এখতিয়ারে বা কার কন্ট্রোলের মধ্যে থাকে, কে পরিচালনা করেন আইনকে। রাজ্যের গঠন সাধারণত একটা সীমিত এরিয়া, সীমিত বাউন্ডারি, সীমিত বর্ডারের মধ্যে একটি অংশ, একটি প্রদেশ, যেটাকে বলে রাজ্য। এবং আমরা জানব কি যে এর বৈশিষ্ট্য কি, এটি কিভাবে গঠিত, রাজ্যের বৈশিষ্ট্য। রাজ্যের মোট তিনটি বৈশিষ্ট্য, রাজ্যের মোট তিনটি বৈশিষ্ট্য। একটা হচ্ছে নির্দিষ্ট সীমানা। রাজ্যের একটা নির্দিষ্ট সীমানা রয়েছে, নির্দিষ্ট একটি দায়রা রয়েছে, নির্দিষ্ট একটি অঞ্চল রয়েছে যে এইটা হচ্ছে একটা রাজ্য, আরেকটি হচ্ছে একটি রাজ্য। এটা একটা নির্দিষ্ট স্থান রয়েছে, নির্দিষ্ট একটা সীমানা রয়েছে, নির্দিষ্ট একটা বাউন্ডারি রয়েছে, নির্দিষ্ট একটা বর্ডার রয়েছে। এবং সরকার ও প্রশাসন রাজ্যের নিজের হয়, সরকার এবং প্রশাসন রাজ্যের নিজের হয়। সরকার নির্বাচন করে রাজ্যের মানুষ, রাজ্যের মানুষ সরকার নির্বাচন করে তারপরে সেই সরকার আইন ব্যবস্থা, আইন শৃঙ্খলাকে বজায় রাখেন। তারপরে 3 নম্বর হচ্ছে কি নিজস্ব জনগণ ও নাগরিকত্ব। রাজ্যের প্রত্যেকটি রাজ্যের নিজস্ব নাগরিক রয়েছে এবং সেই নাগরিকদের, সেই জনগণদের নাগরিকত্ব রয়েছে। যেমন পশ্চিমবঙ্গ, বিহার, কোনো মানুষ, কোনো জনগণ এক স্থান থেকে অন্য স্থানে গেলে সর্বপ্রথম তিনার স্টেট বা তিনার রাজ্যের উপরে ভিত্তি করে নিজের পরিচিতি দেন। তারপরে রাজ্য থেকে চলে যায় অঞ্চলে, যেমন রাজ্য থেকে জেলা, জেলা থেকে ব্লক, ব্লক থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে গ্রাম। এইভাবে মানুষের অন্যত্রে গিয়ে মানুষের পরিচয় হয়। তাহলে রাজ্যের হচ্ছে 3টি বৈশিষ্ট্য। একটা হচ্ছে নির্দিষ্ট সীমানা, রাজ্যের নিজস্ব সরকার বা শাসন, তারপরে রাজ্যের জনগণ ও নাগরিকত্ব। এবার সরকার ও ক্ষমতা কিভাবে থাকবে। সরকার ও ক্ষমতা, রাজ্যের নিজের সরকার থাকে, রাজ্যের নিজস্ব সরকার থাকে, যেটা আগে বললাম যে রাজ্যের নিজস্ব সরকার হয়, যাকে মুখ্যমন্ত্রী বলে। প্রশাসনের প্রধান হন মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। চিফ মিনিস্টার হন প্রধান প্রশাসনের, রাজ্যের ক্ষেত্রে শুধু, যে রাজ্যের কোন অংশে কি ধরনের ক্রাইম হচ্ছে এবং সেই ক্রাইমকে কিভাবে সলভ করা যায়, এটা সম্পূর্ণ এখতিয়ার থাকবে মুখ্যমন্ত্রীর। তাই প্রশাসনের, রাজ্যের প্রশাসনের প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী। তারপরে হচ্ছে আইন তৈরি করে বিধানসভা। বিধানসভার মাধ্যমে রাজ্যের আইন তৈরি হয় যে রাজ্যের মানুষের জন্য কি উপকার, রাজ্যের মানুষের জন্য কি ক্ষতিকর। এবং রাজ্য সরকারের এটা এখতিয়ারে থাকে যে তিনার সুবিধার্থে বা রাজ্যের জনগণের সুবিধার্থে তিনি আইন পরিবর্তন করতে পারে। ভারতের মোট 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, এবং প্রত্যেকটা রাজ্যের নিজস্ব কালচার, নিজস্ব ফেস্টিভ্যালস, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা, নিজস্ব পোশাক, নিজস্ব খাদ্যাভ্যাস, নিজস্ব মানুষের হ্যাবিটস। সমস্ত রাজ্যের 28টি যে রাজ্য রয়েছে প্রত্যেকটি রাজ্যের নিজস্ব ভাষা রয়েছে, প্রত্যেকটি রাজ্যের নিজস্ব পোশাক রয়েছে, প্রত্যেকটি রাজ্যের নিজস্ব লাইফস্টাইল রয়েছে, প্রত্যেকটা রাজ্যের মানুষের আলাদা আলাদা লাইফস্টাইল, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জীবন ব্যবস্থা। কারণ প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা জলবায়ু। তাই জলবায়ু আলাদা হওয়ার কারণেই সেখানের প্রত্যেকটি মানুষের জীবন ব্যবস্থাও আলাদা। তো দেশের যতগুলি রাজ্য রয়েছে, 28টি রাজ্য রয়েছে, সমস্ত রাজ্যের জলবায়ু, আবহাওয়া একরকম, তাহলে প্রত্যেক মানুষের লাইফস্টাইলও একই রকম হবে। কিন্তু যেহেতু এখানে 28টি রাজ্যের প্রত্যেকটি রাজ্যের আলাদা আলাদা জলবায়ু, আলাদা আলাদা আবহাওয়া, সেই কারণে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা লাইফস্টাইল রয়েছে। রাজ্যের প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা জীবন ব্যবস্থা রয়েছে, আলাদা মানুষের। যেমন পশ্চিমবঙ্গ মানুষের পোশাক আলাদা, পশ্চিমবঙ্গ মানুষের খাদ্য আলাদা, ভাষা আলাদা। ঠিক তেমনই যদি আমরা ভারতের দক্ষিণ দিকে চলে যাই বা উত্তরে চলে যাই, তাহলে বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের কালচার, বিভিন্ন ধরনের ম্যানার্স, মানুষের বিভিন্ন ধরনের পোশাক দেখে কিন্তু এই কোন রাজ্যের মানুষ রয়েছে সেটা বিবেচনা করা যায়। রাজ্য হলো আমাদের পরিচয় এবং দায়িত্বের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। রাজ্যকে জানা মানে দেশের একটি অংশকে জেনে নাও।